সে এক কালের কথা। বাংলায় নতুন বছরে হাতে নতুন পঞ্জিকা পেলেই দেখে নেওয়া দুর্গাপুজো এবছর কত তারিখে। তারপর থেকে শুধু পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, আর আকাশ মাটি সমস্ত জীব আশার আনন্দে ভাসছে। তারপর ঠিক যেদিন ভদ্র কণ্ঠ বেজে উঠবে, স্বর্গীয় সবাই বলে উঠবে, এই তো এবার মর্তে যাবার সময় এলো। আর এদিকে মর্তের সমস্ত কাজ যা বাকি, ও সব পুজোর পরে। শয়নী স্বপনী শুধু ভাবনা আর প্ল্যান। পুজোর ওই বিশেষ দিনগুলোতে কোন দিন কি কি খাওয়া হবে। আর ওদিকে কুমারটুলিতে মাটি ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন। শক্তির জাগরণ শুরু। এবং সেই দিন আসে যখন তাদের পদার্পণ, স্পর্শে ধরণী স্বর্ণোজ্জ্বল। প্যান্ডেল দর্শন করতে আগাম আয়োজন প্রয়োজন। তাই ছাতা, লাঠি, হেলমেট সব রেডি। চতুর্থী এলেই ফেলুদার তারা। পরশু তো পঞ্চমীর সকাল থেকেই সাজ সাজ রব। ঢাক, মন্ত্র, ফুল, মালা, দেবীর সাজ সজ্জা, সুগন্ধ, মাইকে মাইকে গান। ব্যাস, দুর্গাপূজা এসেই গেল। কিছু মানুষের সাথে অ্যানুয়াল মিট, কিছু সম্ভাব্য প্রেম, কিছু পুরনো প্রেমের সাক্ষাৎ, কিছু শাড়ি পাঞ্জাবের ভিড়, কিছু বহু বছর পর আচমকা দেখা, কিছু এবারেও না দেখা, বড়দের ছোটদের আলাদা আলাদা জটলা। এই সবই হয় অষ্টমীর দিন পাড়ার প্যান্ডেলে। বাঙালির বড় দিন, বড় প্রিয় দিন অষ্টমী। নবমী মানেই চোখের কোণে চিকচিক, এখনই যেও না মা, আরেকটু থেকো। পুজোর ফাংশন, নাচ হবে, গান হবে, পাড়ার খোকা কবিতা বলতে গিয়ে একটু ভুলবে, শেষে হবে জমাট নাটক। শেষ মুহূর্তের সংলাপ বিড়বিড় চলছে, সঙ্গে মেকআপ। বিজয়ার দিন কলাপাতা লিখে রাখা, সঙ্গে বাড়িতে তৈরি হচ্ছে বিজয়ার মিষ্টি আর নোনতা। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ রাজ্যের সীমান্তে ইছামতি নদী। বিভক্ত লাইনের দুদিক থেকে দুর্গা প্রতিমা বহনকারী নৌকা বিসর্জন এইখানেই। প্রতি বছর বিজয়া দশমীতে এই নদী অনন্য দৃশ্যের সাক্ষী হয়। বিজয়ার সময় বারবার মনে হয়, এ কি উৎসবের মিষ্টি, নাকি মিষ্টির উৎসব। এই বাঙালির 12 মাস। দুর্গাপুজো কবে? দুর্গাপুজো আসছে, আর পুজো এলেই ফুস করে চলে যাওয়া, তারপর গালে হাত দিয়ে আবার দুর্গাপুজো কবে।